إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মিলে মুহাব্বতের সহিত আমরা দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দত্তপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মুহূর্তে জলসার শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, জাতির কর্ণধার, জাতির পাহারাদার, সম্মানিত উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, কলেজার টুকরো যুবক ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা মাহফিলের আয়োজন করার মতো তৌফিক দিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজান। এরকম মাহফিল সবাই করতে পারে না, আবার সবাইকে আল্লাহ তাআলা এমন মাহফিল করার তৌফিক দেন না। এরকম মাহফিল করার
তৌফিক যেহেতু আল্লাহ দিয়েছেন, নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে কবুল করেছে। আমরা সকলে মিলে এরকম মাহফিলে আসতে পেরেছি, এজন্য মহান রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে আমরা যেই পরিমাণ খুশি হতে পেরেছি, এই মাহফিলে আসতে পেরে আমরা যেই পরিমাণ আনন্দিত হয়েছি, আমাদের আনন্দ পরিমাণ আওয়াজ দিয়ে সকলে মিলে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ার দ্বারা লাভ না লস হচ্ছে? অনেক লাভ হচ্ছে। মোহতারাম হাজিরিন, আপনাদের এলাকায় আমি নতুন এসেছি, আর কোনো প্রোগ্রাম আপনাদের দিকে হয়নি আমার। আপনারাও আমার কাছে নতুন, আমিও আপনাদের কাছে নতুন। আলোচনার আগে আমাদের একটু বোঝাপড়া হওয়া দরকার। আমার কথার সাথে ঠিক বেঠিক, হ্যাঁ না উত্তর দিতে পারবেন তো আপনারা? সুবহানাল্লাহ যেই জায়গা বলার সেই জায়গায় সুবহানাল্লাহ বলবেন, যেখানে আলহামদুলিল্লাহ বলার আলহামদুলিল্লাহ বলবেন, যেখানে নাউজুবিল্লাহ বলার সেখানে নাউজুবিল্লাহ বলবেন। পারবেন তো? সকলে মিলে আমরা একটা তাকবীর দিতে পারবো? শীতের দিন, অনেককে শীতে ধরে ফেলছে, খুশি মুশি খেয়ে আমরা বসছি। এলাকায় যদি বাড়িতে করিতে যদি বাইরা থাকে, যুবক বাইরা থাকে, মুরব্বী বাবারা থাকে, তাহলে তারাও আসবে ইনশাল্লাহ। আমরা সকলে মিলে একটা আওয়াজ দিব, পারবো তো ইনশাল্লাহ? নারে তাকবীর। আমাদের আওয়াজ সবার 100 যায়নি, কারো 70, কারো 80, কারো 99, 100 যেতে হবে। পারবেন? আরেকবার নারে তাকবীর। দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু 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 তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। ভালো লাগে না? ভালো লাগে? সঙ্গীত আর বেশি গাওয়া যাবে না, বিষয়বস্তুতে ঢুকতে হবে, প্রবেশ করতে হবে। আমি আপনাদের সম্মুখে সূরা তাহরীম থেকে 6 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা বিষয় আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, কিছু সংবাদ আমাদেরকে দিয়েছেন। 1 নাম্বার, আল্লাহ ঈমানদারকে আহ্বান করেছে। আমরা জানবো প্রথম ঈমানদারের পরিচয়। দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন ঈমানদারদেরকে, নিজেদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরের অংশে বলেন তোমরা তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর পরবর্তী অংশে আল্লাহ তাআলা যেই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে বলছেন এবং পরিবার পরিজনকে বাঁচাইতে বলছেন, সেই জাহান্নামের কিছু ইঙ্গিত দিয়েছেন। জাহান্নামের প্রহরী আছে, জাহান্নামের প্রহরীদের কয়েকটা স্বভাবের কথা আল্লাহ এই আয়াতে বর্ণনা করেছেন। এরপরের অংশে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই যে ফেরেশতারা আছে, জাহান্নামে যারা দারওয়ান হিসেবে আছে,
জাহান্নামের কারারক্ষী যারা আছে, এই সমস্ত ফেরেশতারা আমি আল্লাহ যে আদেশ করেছি সেই আদেশই মান্য করে, এই আদেশের বাইরে তারা কোনো কাজ করে না। এখানে সর্বশেষ আয়াতের অংশ থেকে আমরা বুঝতে পারি ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তারা আল্লাহ তাআলা এক প্রকারের সৃষ্টি, একটা জাত। নূর থেকে আল্লাহ ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। তাদের কোনো জান্নাতও নাই, তাদের কোনো জাহান্নামও নাই। তাদের নেকি বুদ্ধি কোনো কিছু ওজন করা হয় না, তাদের নেকি বুদ্ধি নাই। তাদের যদি জান্নাত জাহান্নাম নাই, তবুও তারা কি করে? আল্লাহ যা আদেশ করছেন তাই করে। কিন্তু আমরা মানুষ, আমাদের জন্য জান্নাতও আছে, পাশাপাশি কি আছে? জাহান্নামও আছে। জান্নাতের আশায় আমরা ইবাদত করব, আর জাহান্নামের ভয়ে আমরা সমস্ত পাপাচার থেকে বিরত থাকব। কিন্তু দেখা যায় জান্নাতের আশার বাণী শোনার পরেও আমরা ইবাদত করি না, জাহান্নামের আযাব এবং গজবের কথা শোনার পরেও আমরা পাপ কাজ থেকে বিরত থাকি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের প্রথম অংশে ঈমানদারদেরকে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় সর্বপ্রথম ঈমানদারদেরকে ডাক দেন, হো ঈমানদারেরা। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়া সতর্ক কইরা দিবেন, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবা তা হবে না, তা হবে না। তোমরা নিজেরা যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচবা, পাশাপাশি তোমাদের পরিবার পরিজনকেও বাঁচাইবা। জাহান্নাম থেকে সকলে মিলেমিশে বাঁচতে হবে। তুমি শুধু ইবাদত করলা, বন্দেগী করলা, গুনাহের কাছ থেকে বিরত থাকলা, কিন্তু তোমার সন্তান সন্ততি, তোমার পরিবার পরিজন, তোমার আহাল বর্গ, তারা যদি গুনাহের ধারে কাছে চলে যায়, তারা যদি গুনাহের সাগরে ডুবে যায়, ওই সমস্ত মানুষ যদি গুনাহে ডুবে থাকে, তুমি ভাবতেছো তুমি একা একা আমল করার মাধ্যমে তুমি জান্নাতের অধিবাসী হয়ে যাইবা, কিন্তু না রে বান্দা, না। তুমি একা একা জান্নাতের অধিবাসী হইতে পারবা না। জান্নাতের অধিবাসী হতে হলে নিজে যেমন কামল করতে হবে, পাপ কাজ থেকে বিরত থাকতে হবে, তেমনি ভাবে নিজের পরিবার পরিজনকে, সন্তান সন্ততিকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আল্লাহ আয়াতের পরবর্তী অংশে বলতেছেন, তোমরা জাহান্নামের আগুনের যে ভয় দেখাইতেছি তোমাদেরকে, সেই আগুন এমন আগুন, ওই আগুনের লাকড়ি হবে, ওই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ জাহান্নামে যেই আগুন জ্বালাইবেন, ওই আগুনের লাকড়ি হবে মানুষ, ওই আগুনের লাকড়ি হবে পাথর। ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে বলছেন। আল্লাহ এরপরে বলেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। যেই জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচতে বলতেছি, ওই জাহান্নামে কতগুলো কারারক্ষী ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতাদের কতগুলো গুণ রয়েছে, তাদের খারাপ কতগুলো স্বভাব রয়েছে,
ওই স্বভাবটা তাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এক নাম্বার হলো তারা পাষাণ হৃদয়ের অধিকারী। তাদের অন্তরে কোনো দয়া নাই, তাদের অন্তরে কোনো মায়া নাই। চিৎকার করে কাঁদবে বান্দা, চিৎকার করে কাঁদবে, হাউমাউ করে কাঁদবে, কিন্তু ওই ফেরেশতার অন্তরে কোনো দয়া লাগবে না, কোনো মায়া লাগবে না। কেন তার অন্তরে কোনো দয়া লাগবে না, মায়া লাগবে না? শোনো, তার অন্তরে দয়া না লাগার কারণ হলো তার হৃদয়টাকে আল্লাহ বড় পাষাণ করে সৃষ্টি করে দিয়েছেন। ওই পাষাণ হৃদয়ে কোনো দয়া নাই, কোনো মায়া নাই, কোনো মহব্বত নাই, কোনো ভালোবাসা নাই। পাশাপাশি তার স্বভাব হবে বড় কঠোর। এমন কঠোর স্বভাব হবে, ওই জাহান্নামের কারারক্ষী ফেরেশতার সাথে কেউ কোনো কথা বলতে পারবে না, কথা বলার কোনো সুযোগ পাইবে না। আল্লাহ বলেন, জাহান্নামে যে কারারক্ষী ফেরেশতাদেরকে আমি রাখছি, ওই ফেরেশতারা এমন, আল্লাহ তাআলা যে আদেশগুলো দিয়েছেন তারা এই আদেশগুলো মান্য করে। আল্লাহর আদেশের বাইরে তারা একটা কাজও করে না, এক পাও নড়েও না, চড়েও না। ও মুসলমান ইমানদার, আমরা এবার আয়াতের শুরুর দিকে চলে যাব। আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার, ও মুসলমান ইমানদার। আল্লাহ ইমানদার বলে ডাক দিয়েছেন, ইমানদার বলে আহ্বান করছেন। আল্লাহ তাআলা অনেক মেহেরবান, বড় দয়াবান। আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইতেছেন। এই জন্যই তো আল্লাহ ইমানদার বলে ডাক দিয়েছেন। আল্লাহ কোনো কাফেরদেরকে আহ্বান করেন নাই, আল্লাহ কোনো কাফেরদেরকে আহ্বান করেন নাই, আল্লাহ কোনো কাফেরদেরকে সাড়া দেওয়ার জন্য আহ্বান করেন নাই, ডাক দেন নাই। আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, ও মুসলমান ইমানদার। এবার আমাদের জানার পালা হলো মুসলমান কারা, ইমানদার কারা। ইমানদার কারা কয়? ওরে আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পাতায় পাতায় যেমন ভাবে মুসলমানের ইমানদারের পরিচয় দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনি ভাবে হাদিসের কিতাবে বিভিন্ন জায়গায় ইমানদারের পরিচয় দিয়েছেন। ইমানদারের শর্টকাট পরিচয় হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এক নাম্বার ইমানদারের পরিচয় হলো ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি মুমিন, যেই ব্যক্তি বলে আমানতু বিল্লাহ, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিলাম, আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিলাম, আমার রব আমার জন্য যা নির্ধারণ করেছেন তাই আমি মেনে নিলাম। অর্থাৎ কথা হলো ইমানদার ওই ব্যক্তি যেই ব্যক্তি বলবে আমার রব হলেন আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। এবার প্রশ্ন হলো রবকে, আল্লাহকে, আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই তুলে ধরেন কোরআনের এক আয়াতে। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সূরাতুল ইখলাস নামে একটা সূরা নাযিল করেছেন। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়টা সুন্দরভাবে তুলে ধরেছেন। ও মুসলমান ইমানদারেরা, ওই দিকে আমি যাব না, আলোচনা লম্বা হয়ে যাবে। এক নাম্বার হলো আল্লাহ তাআলাকে যে ব্যক্তি বিশ্বাস করবে, ঈমান আনবে, ওই ব্যক্তি হলো ইমানদার। দুই নাম্বার হলো কিতাব সমূহের উপরে যেই ব্যক্তি ঈমান আনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট বড় অনেকখানা সহিফা নাযিল করেছেন, নবীদের উপর, পয়গম্বরদের উপর নাযিল করেছেন। বড় চারখানা কিতাব 4 জন পয়গম্বরের উপর নাযিল করেছেন। বড় চারখানা কিতাবের উপর আমি যেমন ভাবে ঈমান আনলাম, এছাড়াও যত ছোট ছোট সহিফা পয়গম্বরদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, ওইগুলার প্রতিও আমি মানুষ হিসেবে ঈমান আনলাম, মুমিন হিসেবে ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। 3 নম্বরে হলো আমি ফেরেশতাদের উপর ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাযিল করেছেন, ফেরেশতা তৈরি করেছেন।
ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতা হলে নূরের তৈরি। ফেরেশতার সংখ্যা কত? ফেরেশতার সংখ্যা কত কোনো মানুষ জানে না, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। একমাত্র আল্লাহই জানেন ফেরেশতা কতজন আছে। ও মুসলমান ইমানদার, ফেরেশতার সংখ্যা একটু যদি আমরা লেখাপাত করি তাহলে দেখতে পাই, বাইতুল্লাহর বরাবর উপরে বাইতুল মামুর নামের একটা ঘর আছে। সপ্ত আসমান এই ঘরটাকে ফেরেশতারা তাওয়াফ করে। যেই ফেরেশতা জীবনে একবার এই ঘর তাওয়াফ করে, কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতা দ্বিতীয়বার এই ঘর তাওয়াফ করার কোনো সুযোগ পায় না। কেন পায় না? এত অধিক সংখ্যক ফেরেশতা, একবার যদি কোনো ফেরেশতা তাওয়াফ করে দ্বিতীয়বার তাওয়াফের কোনো সুযোগ নাই। ও মুসলমান ইমানদার, আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আমি কিতাব সমূহের উপর ঈমান আনলাম, আমি ফেরেশতাদের উপর ঈমান আনলাম। এরপরে হলো ওয়া রুসুলিহি, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন, লক্ষাধিক পয়গম্বর পাঠাইছেন। আমি বিশ্বাস করি তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত এবং মনোনীত রাসূল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেমন ঈমান আনলাম, আমি তেমনি পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনলাম। আমি যেমন হযরত দাউদ পয়গম্বরের উপর ঈমান আনলাম, তেমনি ভাবে আমি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনলাম। আমি যেমন মূসা পয়গম্বরের উপর ঈমান আনলাম, তেমনি ভাবে আমি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনলাম। এক কথায় আদম নবী থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, প্রত্যেক নবী রাসূলকে আমি এই হিসাবে বিশ্বাস করলাম, তাদেরকে আল্লাহ তাআলা রাসূল হিসেবে বর্ণিত করেছেন। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের উপর ঈমান আনলাম। মরণের পরে আরেকটা জগৎ আছে, আরেকটা জীবন আছে, ওই জীবনের প্রতি আমি ঈমান আনলাম। আল্লাহ যেমন আমি বিশ্বাসী, নবী রাসূলগণও বিশ্বাসী, ফেরেশতাগণও বিশ্বাসী, আল্লাহর কিতাব সমূহ আমি বিশ্বাসী, আমি আখিরাতের দিনের উপর বিশ্বাসী। ও মুসলমান ইমানদার, তাকদীর নামে একটা বিষয় আছে। আল্লাহ তাকদীরে যার যা কিছু লিখে রাখছেন সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এই কথার উপরও আমি ঈমান আনলাম। এই বিষয়গুলোর উপর আমাদের ঈমান আছে না নাই? সবার বিশ্বাস আছে না? তাকদীর একটা বিষয়, এটা অনেক বিস্তৃত একটা বিষয়। তাকদীর দুই প্রকার। তাকদীর কয় প্রকার? দুই প্রকার। একটা তাকদীর হলো যেটা বান্দার জন্য আল্লাহ একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন, আর তাকদীরে আরেকটা প্রকার হলো ঝুলন্ত অবস্থায় আছে, এটা বান্দার জন্য একেবারে আল্লাহ নির্দিষ্ট করে দেন নাই, খাস করে দেন নাই, এটা ঝুলে আছে। যেই তাকদীর আমাদের একেবারে শিল মারা, আল্লাহ একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন, এটা হলো যেমন ধরেন মরণ, আমাদের একদিন মরতে হবে কিনা, আমার 4টা সন্তান হবে, 4টা সন্তান উপর হবে না, এটা আল্লাহ লিখে দিয়েছেন। আমি যতই চেষ্টা করি আমার 5টা সন্তান হবে না, 4টা সন্তান, এই 4টা সন্তানই থাকবে। আর তাকদীরে মুআল্লাক, ঝুলন্ত তাকদীর যেটা, এটা হলো, এটা আল্লাহ লিখে দিয়েছেন যে উত্তর পাড়ার আব্দুল্লাহ যদি রমজান মাস ছাড়া পূর্ণ 1 মাস যদি রোজা রাখে, তাহলে তার হায়াত আমি আরো 5 বছর বাড়ায় দেব। আব্দুল্লাহ কি করছে? 1 মাস রোজা রাখছে, এর বিনিময়ে আল্লাহ তার হায়াত বাড়ায় দিয়েছেন। তার তাকদীরে লেখা ছিল তার হায়াত 60 বছর, রোজা রাখার কারণে তার হায়াত হয়ে গেছে 65 বছর। আবার যদি আব্দুল্লাহ এই 1 মাস রোজা না রাখতো, তাহলে আল্লাহ তাআলা তাকে আরো 5 বছর হায়াত বাড়ায় দিতেন না, 60 বছর শেষ হওয়ার পরে ব্যক্তি মৃত্যুবরণ করত। তাহলে তাকদীর দুই প্রকার, একটা একেবারে নির্দিষ্ট করা, আর আরেকটা একেবারে ঝুলন্ত আছে। নেক কাজ করার মাধ্যমে আল্লাহ মানুষের হায়াত বাড়ায় দেন, নেক কাজ করার মাধ্যমে মানুষের তাকদীরের মধ্যে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন।
এই হলো ইমানদার। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া মালাইকাতি, ফেরেশতাদের উপর, ওয়া কুতুবি, কিতাব সমূহের উপর, ওয়া রুসুলি, রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো কিছু যা আছে, ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে, ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আবার জীবিত হব, এটা আমরা এই কথাগুলো বিশ্বাস করি কিনা? এই জন্যই তো আমরা ইমানদার। ও মুসলমান ইমানদার, এবার আমরা ইমানদারের পরিচয় জানলাম। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছেন। আমরা যেহেতু এই বিষয়গুলা বিশ্বাস করি, এজন্য আমরা ইমানদার। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ইমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারের পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা নিজেরা কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচবো এটা কিন্তু বোঝা যায়, কিন্তু আমাদের পরিবার পরিজনকে কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো এটা তো বুঝে ধরে না। আমি যদি 5 বেলা নামাজ পড়ি তাহলে আমি জান্নাতে যাব, জাহান্নাম থেকে বেঁচে গেলাম। আমি যদি রমজান মাসে রোজা রাখি তাহলে আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলাম। আমি যদি হালাল পথে চলি, হালাল খাবার খাই তাহলে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলাম। আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধিবিধান আছে ওইগুলা যদি মেনে চলি তাহলে আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলাম। কিন্তু আমার পরিবার পরিজনকে কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? ও মুসলমান ইমানদারেরা, আমরা যারা দায়িত্বশীল আছি, আমি যদি পিতা হই তাহলে আমার সন্তান সন্ততির উপর আমার হক রয়েছে। আমি তাদের দায়িত্বশীল, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব হলো আমার। আমার সন্তান রাত্রিবেলা 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইলে লেগে থাকে, ওই দিকে মুয়াজ্জিন ফজরের আজান দেয়, তার কোনো খবর নাই। আমি 5 ওয়াক্তের নামাজি, মসজিদে সবার আগে চলে যাই, মসজিদের সামনের কাতারে আমি নামাজ পড়ি। মসজিদের ইমাম সাহেবের সাথে আমার সম্পর্ক বড় ভালো, মসজিদের মুয়াজ্জিন সাহেবের সাথে আমার সম্পর্ক বড় ভালো। কিন্তু আমার সন্তান ফজরের সময় নাক ডেকে ঘুমায়, আমার কোনো খবর নাই, তার নিয়ে আমার কোনো টেনশন নাই। এই তো আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচবা, তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা। এবার বলেন তো দেখি, আমার সন্তান যদি ফজরের সময় ঘুমায়, আমার স্ত্রী যদি ফজরের সময় ঘুমায়, আর আমি যদি মসজিদে গিয়ে সাজদা দেই, মসজিদের সামনের কাতারে আমি নামাজ পড়ি, তাহলে জাহান্নামের আগুন থেকে আমার পরিবারকে বাঁচাইতে পারলাম কিনা? পারছি? পারি না। তাহলে আমি যদি নিজে শুধু বাঁচি, আমার পরিবারকে না বাঁচাই, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া খাবো কিনা? দোয়া করতে হবে। তাহলে আমাদের দায়িত্ব না আমি যখন নামাজে যাব তখন আমার সন্তানকে সাথে নিয়ে মসজিদে যাওয়া, আমি যখন নামাজের জন্য উঠবো আমার স্ত্রীকে ঘুম থেকে জাগায় নামাজের জন্য প্রস্তুত করা আমার দায়িত্ব কিনা? আমার সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, আমি পাক্কা মুসল্লি, রমজানে 1 মাস ইতিকাফ করি, রমজানের শেষের 10 দিন আমি ইতিকাফ করি, কিন্তু আমার সন্তান কলেজ পড়ে, স্কুল পড়ে, ভার্সিটি পড়ে, সে নামাজ কিভাবে পড়তে হয় জানে না। কিভাবে নামাজ পড়তে হবে সে জানে না। কি করলে রোজা থাকে আর কি কাজ করলে রোজা ভাঙে এটাও সে জানে না। জোহরের নামাজ কয় রাকাত, আসরের নামাজ কয় রাকাত এটাও সে জানে না। তাহলে বলেন তো, আমি নিজে শুধু নামাজ পড়া ইতিকাফ কইরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, নাকি আমার পরিবার, আমার সন্তান সন্ততিকে বাঁচাইতে হবে? আমার সন্তান হিসেবে তার উপর আমার দায়িত্ব আছে।
এক নাম্বার দায়িত্ব তারে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। মাতা পিতা হিসেবে সন্তানের যেই পাওনা আছে মাতা পিতার কাছে, এর মধ্যে একটা পাওনা হলো সন্তানকে ওই পরিমাণ দ্বীনের বুঝ দেওয়া, দ্বীনের ইলম শিক্ষা দেওয়া, যেই পরিমাণ ইলম শিখার দ্বারা আমার সন্তান কিভাবে নামাজ পড়তে হবে, নামাজ চিনতে পারবে, পাক না পাক, নামাজ রোজা কলিমা কালাম এগুলো শিখতে পারবে, বুঝতে পারবে, চিনতে পারবে। এই পরিমাণ ইলম শিখানো, এই পরিমাণ মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করা আমি মা হিসাবে, বাবা হিসাবে আমার উপর কর্তব্য। এবার বলেন তো আমি বাবা হিসাবে আমার সন্তানের কর্তব্য আদায় করছি কিনা? সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মাতা পিতার কাছে সন্তানের এক নাম্বার পাওনা হলো সন্তানের ডান কানে আযান দিবে আর বাম কানে ইকামত দিবে। সন্তানের ডান কানে যখন আযান দেওয়া হয় আর বাম কানে ইকামত দেওয়া হয়, সাথে সাথে ইবলিস শয়তান এখান থেকে দৌড়ে পালায়। ইবলিস শয়তান সেখানে থাকতে পারে না। ইবলিস শয়তান আযানের শব্দ সহ্য করতে পারে না। ইবলিস শয়তান আযানের আওয়াজ সহ্য করতে পারে না। ইবলিস কেন আযানের আওয়াজ সহ্য করতে পারে না? কারণ কি? যখন মসজিদে আযান দেওয়া হয়, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেই পর্যন্ত ওই আযানের আওয়াজ যায় ওই পর্যন্ত শয়তান আর টিকতে পারে না। পিছনের রাস্তায় বায়ু ত্যাগ করতে করতে ওই শয়তান পালায়। কেন পালায়? সে আযানের আওয়াজ সহ্য করতে পারে না। আবার যারা নামাজি তাদেরকেও সে দেখতে পারে না। শয়তানে আযানের শব্দ সহ্য করতে পারে না। কেন পারে না? মুসল্লিদের কেন দেখতে পারে না? কারণ হলো তারে আল্লাহ বলছিলেন যে তুমি আদমরে সেজদা করো। মানছিল না আল্লাহর কথা? মানছে না। আল্লাহর কথা না মানার কারণে, আল্লাহর আদেশ অমান্য করার কারণে সে অভিশপ্ত হয়েছে, চিরস্থায়ী জাহান্নামীর অধিবাসী হয়ে গেছে। কিসের কারণে? আল্লাহর আদেশ অমান্য করার কারণে। আদেশ কি ছিল? সেজদা দেওয়া। কি দেওয়া? সেজদা দেওয়া। তো ইবলিস সেজদা দিছে না। যখন আযান দেয়, আযান দিলে পরে আযানের শব্দ শুনে সে পালায়। কারণ হলো সে দেখতে পায় যে যেই সেজদার কথা আমাকে বলা হয়েছিল আমি সেজদা দেইনি, এই সেজদা না দেওয়ার কারণে আমি অভিশপ্ত হয়ে গেছি। এই সেজদা দিয়ে তো মানুষ সম্মানিত হয়ে যাচ্ছে। সেজদা দেওয়ার কারণে আমরা সম্মানিত হই কিনা? যদি কোনো একটা যুবক ছেলে অথবা তরুণ, যদি কোনো একটা ছেলে মসজিদে যায়, নিয়মিত নামাজ পড়ে, মসজিদের ইমাম সাহেব, মুরব্বী, মুসল্লিয়ানে কেরাম যারা আছে তারা তারে ভালোবাসে কিনা? ওই আল্লাহরে সেজদা দেওয়ার কারণে আল্লাহরে সেজদা দিছে, আল্লাহর কাছে নিজের মাথা নোয়াইছে, আর আল্লাহ এইদিকে সমস্ত মানুষের কাছে তার মাথা উঁচু করেছে। সন্তানের এক নাম্বার পাওনা হলো মাতা পিতার কাছে যখন সন্তান ভূমিষ্ঠ হবে, মাতা পিতার কাছে এক নাম্বার পাওনা হলো মাতা পিতা তার কানের মধ্যে আযান দিবি। আমরা আযান দেইনি। আযান দেই কই? বাড়ির লামা কোন জায়গায়? অথচ হাদিসে আসছে আযান দিবা সন্তানের ডান কানে, কানের দ্বারে। তো একজন মসজিদ থেকে হুজুর আনে, হুজুর আমার একটা সন্তান হয়েছে, একটু আযান দেন। কই আযান দিব? ওই দরজার সামনে দাঁড়িয়ে দেন। দরজার সামনে দাঁড়িয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। আমরা আজ থেকে শিখলাম সন্তানের হক। আযান কি করবো? খামো দেব। বাড়ির লামায় না, একামত কই দিব? বাম ওখানে। বাড়ির লামায় নেই না। আবার অনেকে একবারে সুর দৌড়াইয়ে এমন আযান শুরু করে, সুর দৌড়াইবার লাগে আইসা নিবা। কিন্তু একটা সন্তানের হক আদায় করতে আসছে, তার পাওনা আদায় করতে আসছে। এই পাওনা তো আদায় করতে হবে। পাওনা যদি কোনো সন্তান আদায় না করে
তাহলে ওই সন্তান বড় হয়ে আপনার পাওনা আদায় করবেন। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে এক ব্যক্তি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আয়েশা বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার সন্তান বড় হয়ে গেছে, আমার সন্তান যৌবনে পদার্পণ করেছে, কিন্তু আমার সন্তান আমার কোনো কথা শুনে না, আমার কোনো পাওনা আদায় করে না, আমার হক আদায় করে না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাকাইয়া আনলেন। ওই সন্তানকে ডাকাই না বলতেছেন, হে যুবক, তুমি বলো তো দেখি, কেন তুমি তোমার বাবার হক আদায় করো না, বলো। ওই যুবক সন্তান বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আমার পিতার হক কেমন করে আদায় করব? আপনি আমার পিতাকে জিজ্ঞাসা করুন, আমার পিতা আমার হক ছোটবেলা আদায় করছে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন, হো বৃদ্ধ বাবা, তুমি তোমার সন্তানের হক আদায় করেছিলে কিনা, বলো। বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার সন্তানের হক কি সেটা তো আমি জানি না। যদি বাবা মা যদি না জানে সন্তানের হক কি, তাহলে আদায় করতে পারবে না? কোশ্চেন তাহলেও পারবে না। খলিফা ওমর জিজ্ঞাসা, ও যুবক, তোমার নাম কি? এমন নাম বলছে, এই নামের কোনো অর্থই নাই, এই নামের কোনো অর্থ নাই। সন্তানের যেই পাওনা, এই পাওনার মধ্যে একটা পাওনা হলো মাতা পিতা তারে সুন্দর একটা নাম রাখবো। সপ্তম দিনে সন্তানের জন্য আকিকা করব। যদি ছেলে হয় তাহলে 2টা বকরি দিয়ে আকিকা করবে, আর যদি সন্তান যদি মেয়ে হয় তাহলে একটা বকরি দিয়ে আকিকা করবে। সপ্তম দিনে আকিকা করতে হবে, সুন্দর একটা নাম রাখবে, অর্থব হয়ে একটা নাম রাখবে। সপ্তম দিনে যদি আকিকা করতে না পারে তাহলে 14তম দিনে করবে। 14তম দিনেও যদি করতে না পারে তাহলে 21তম দিনে করবে। 21তম দিনেও যদি আকিকা করতে না পারে তাহলে যে কোনো সময় করলেই হবে। আকিকা করার দ্বারা ফায়দা হলো, এই সন্তানের উপর যত আপদ বিপদ আছে, বালা মুসিবত আছে, ওই সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আকিকার মাধ্যমে আল্লাহ সবকিছুকে দূরে সরাইয়া দেন। তাহলে আকিকার দ্বারা ফায়দা আছে না? অনেক সন্তান দেখবেন অসুখ বিসুখ ছাড়ে না। কেন ছাড়ে না? হয়তো এই সন্তানের আকিকা দিছে না। আকিকা দিলে পরে এই সন্তান এমন অসুখ বিসুখ হইব না সেই সন্তান। আবার অনেক সময় নাম রাখে, নামের একটা প্রভাব আছে। নাম যদি উল্টা পাল্টা নাম রাখে তাহলে নামের প্রভাব সন্তানের মধ্যে থেকে যায়। এই নামের প্রভাবের কারণে ওই সন্তানের মধ্যে, নামের প্রভাবের কারণে তার মধ্যে খারাপ আসর তার মধ্যে পড়ে। সন্তানের যে হকগুলো আছে, 1 নাম্বার তার ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। সপ্তম দিনে তার জন্য কি করা? আকিকা করা। সপ্তম দিনে না পারলে কই দিনে? 14তম দিনে। 14তম দিনে না পারলে 21তম দিনে। 21তম দিনেও কেউ যদি না পারে তাহলে যে কোনো সময় করলেই হবে। আকিকা করার দ্বারা ফায়দা কি? এই সন্তানের উপর বালা মুসিবত যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা কি করবেন? দূর করে দেবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও মুসলমান ইমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এমন আগুন থেকে তোমরা বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আল্লাহ জাহান্নামে মানুষদেরকে পোড়াইবেন, এটা বুঝলাম, মানুষ গুনাহ করে, কিন্তু আল্লাহ পাথরকে কেন জাহান্নামে পোড়াইবেন? কারণ কি? ও মুসলমান ইমানদার, মানুষ গুনাহের কারণে জাহান্নামের লাকড়ি হবে, কিন্তু পাথরকে কেন আল্লাহ জাহান্নামে পোড়াইবেন? কারণ হলো, এই দুনিয়ার কিছু মানুষ আছে তারা পাথরের পূজা করে, আছে না নাই? এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা পাথরের পূজা করে, পাথরকে মূর্তি বানায়, পাথরকে খোদা বানায়, বানাইয়া তারা এই মূর্তির পূজা করে। আল্লাহ আখিরাতে ওই পাথর মূর্তিটাকে জাহান্নামে দিবেন, জাহান্নামে দিয়া ওই সকল মূর্তি পূজককে দেখাইতে চাইবেন, হ্যাঁ মূর্তি পূজকেরা দেখো, যে খোদার ইবাদত করতা, যেই পাথরকে তোমরা ইলাহ মানতা, যেই পাথরকে তোমরা রব হিসাবে মানতা, সেই পাথর আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছে। যেই তোমাদের রবকে, যেই রবকে আগুনে পুরাইতেছি, এই রবের নিজের কোনো ক্ষমতা নেই জাহান্নামের আগুন থেকে বাঁচারা, তোমরা কই থেকে বাঁচাবে? ও মুসলমান ইমানদারেরা, জাহান্নামের আগুন বড় কঠিন।
এমন জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। এবার আমরা শুনি জাহান্নামের আগুন কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে ওয়াদার করলেন, তুমি তোমার উত্তাপ বাড়াইতে থাকো, বাড়াইতে থাকো। আল্লাহর আদেশ পাইয়া জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত নিজের উত্তাপ বাড়াইতেছে, উত্তাপ বাড়াইতেছে। 1000 বছর পর্যন্ত নিজের উত্তাপ বাড়াইতে বাড়াইতে জাহান্নামের আগুনের কালার হয়ে গেল একেবারে টকটকে লাল। আবার আল্লাহ আদেশ করলেন, ও আগুন তুমি তোমার পাওয়ার আরো বাড়াইতে থাকো, আরো বাড়াইতে থাকো। জাহান্নামের আগুন নিজের পাওয়ার আরো বাড়াইতেছে, বাড়াইতেছে, বাড়াইতে বাড়াইতে 1000 বছর পর্যন্ত বাড়াইছে। বাড়ানোর পরে জাহান্নামের আগুনের কালার হইছে সাদা। আল্লাহ আবার বললেন, ও আগুন তুমি তোমার পাওয়ার বাড়াইতে থাকো, তোমার এই যে পুরানো শক্তি এটা আরো বাড়াইতে থাকো, বাড়াইতে থাকো। আল্লাহর আদেশ পাইয়া জাহান্নামের আগুনের পাওয়ার আরো বাড়াইতেছে, বাড়াইতেছে, বাড়াইতে বাড়াইতে জাহান্নামের আগুনের এমন পাওয়ার হয়েছে, জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কালো, একেবারে অন্ধকার নিকষ কালো। জাহান্নামের আগুনের কালার এখনো বর্তমানে কালো। এমন কালো আগুন, জাহান্নামের এই কালো আগুনের এত পাওয়ার। এই আগুন যদি দুনিয়ার জমিনে ফেলানো হতো, সামান্য সরিষার দানা পরিমাণ যদি এই জমিনে ফেলানো হতো, তাহলে তামাম জমিন একেবারে মোমের মতো গলে ছারখার হইয়া যাইত। এমন আগুনে আল্লাহ মানুষদেরকে জ্বালাইবেন, পাথরকে জ্বালাইবেন। ও মুসলমান ইমানদার, এমন জাহান্নামের আগুনে কেমন করে জ্বলবার সাধ্য আছে কি? জাহান্নামের আগুনের কালার হলো কালো। 3000 বছর পর্যন্ত আগুনকে জাল দেওয়া হয়েছে, উত্তাপ বাড়ানো হয়েছে। 3000 বছর পরে জাহান্নামের আগুনের কালার হয়েছে কালো। জাহান্নামের আগুন দিয়ে শুধু